সম্মানিত হাজিরিন, আজকের জুমা 1446 হিজরির রবিউল আউয়াল মাসের দ্বিতীয় জুমা। আজকের আলোচ্য বিষয় রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী দ্বিতীয় পর্ব। আজকে আমরা আলোচনা করব রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম থেকে নিয়ে শুরু করে রসুলের যখন 8 বছর, জন্ম থেকে 8 বছরের মধ্যে কি কি ঘটনা ঘটেছে এর বিশেষ কিছু ঘটনাগুলো আপনাদের সামনে উপস্থাপন করব ইনশাআল্লাহ বিতৌফিকি ইল্লা বিইজনিল্লাহ। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন জন্মগ্রহণ করেন তখন কিছু বিস্ময়কর আশ্চর্যজনক ঘটনা ঘটে। এর মধ্যে একটি ঘটনা হলো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মা আমিনা, তেনার ঘরে একজন ধাত্রী মহিলা ছিলেন। ওই ধাত্রী মহিলা বলেন, যখন রসুলের জন্ম হলো তখন আমি দেখলাম আমিনার পুরা ঘর রাত্রিবেলায় সূর্যের আলোর মতো আলোকিত হয়ে গিয়েছে। ওই ধাত্রী মহিলা আরও বলেন, আমি আরও দেখলাম রাত্রিবেলা আকাশের দিকে তাকিয়ে দেখি আকাশের তারকাগুলো কেমন যেন নিচের দিকে ঝুঁকে আছে। রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মা আমিনা বলেন, আমি স্বপ্নে দেখি যখন রসুলের জন্ম হলো আমি দেখলাম তখন মক্কা থেকে প্রায় 2500 কিলোমিটার দূর সিরিয়া, ওই সিরিয়ার প্রাসাদগুলোকে আলোকিত করে দিয়েছে। রসুলের মা বলেন, যখন রসুলের জন্ম হলো তখন আমি দেখলাম সিরিয়ার প্রাসাদগুলো আলোকিত হয়ে গিয়েছে। আবার আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যখন জন্ম হলো তখন তৎকালীন পরাশক্তি ছিল পারস্য। ওই পারস্যের বড় বড় প্রাসাদগুলো ভূমিকম্পের মতো কেঁপে উঠেছিল, এবং শুধু কাঁপেই নাই, ওই প্রাসাদের 11টা খুঁটি ভেঙে চুরে মাটির সাথে মিশে গিয়েছিল। তখন পারস্যে 1000 বছর ধরে প্রজ্বলিত একটা অগ্নিকুণ্ড ছিল। 1-2 বছর নয়, 100-200 বছর নয়, 1000 বছর ধরে প্রজ্বলিত অগ্নিকুণ্ড থাকার কারণে অনেক বৃষ্টি হয়েছে, অনেক ঝড় হয়েছে, কিন্তু অগ্নিকুণ্ড নিভে যায় নাই। যার ফলে ওখানের মানুষেরা ওই অগ্নিকুণ্ড কেন্দ্র করে পূজা শুরু করে দিয়েছিল, আগুন পূজা শুরু করে দিয়েছিল। যখন বিশ্বনবীর জন্ম হলো, রসুলের জন্মের সাথে সাথে মুহূর্তেই 1000 বছরের অগ্নিকুণ্ড নিভে গেল। আল্লাহ রাব্বুল আলামিন বুঝিয়ে দিলেন, জাআল হাক্কু ওয়া যাহাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা যাহুকা। সত্য এসেছে, মিথ্যা দূরীভূত হয়েছে, কারণ মিথ্যা তো দূরীভূত হবারই কথা। যখন সত্য এসে যায় তখন আর মিথ্যা টিকে থাকতে পারে? রসুল হলো মহাসত্য, রসুল যখন আসেন তখন আর মিথ্যা টিকে থাকতে পারে? তৈল যেমন পানির মধ্যে ছেড়ে দিলে তৈলগুলো উপরে ভেসে থাকে, আবার তৈলের মধ্যে পানি ছেড়ে দিলে নিচ থেকে তৈলগুলো উপরে উঠে যায়। ঠিক তেমনিভাবে হক কোনো দিন বাতিলের নিচে থাকতে পারে না। যখন হক এসে যায়, সত্য এসে যায়, তখন সত্য যতই গভীরে থাকুক না কেন সব বাধা উপরে উঠে যায়। রসুলের মতো মহাসত্য, রসুলের মতো হক আর পৃথিবীতে কেউ হতে পারে না। এজন্য বিশ্বনবী যখন এলেন, রসুলের আসার সাথে সাথে পারস্যের প্রাসাদগুলো আলোকিত হয়ে গিয়েছিল। রসুলের জন্মের সাথে সাথে কিসরার বড় বড় প্রাসাদগুলো ভূমিকম্পের মতো কাঁপতে কাঁপতে 11টা খুঁটি ভেঙে গিয়েছিল। 1000 বছরের প্রজ্বলিত অগ্নিকুণ্ড নিভে গিয়েছিল। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে কখন এসেছিলেন? বিশ্বনবী দুনিয়াতে তখনই এসেছিলেন যখন গোটা পৃথিবীটা ছিল অন্ধকারাচ্ছন্ন, জাহিলিয়াতে ঢাকা। বিশ্বনবী এমন একটা সময় পৃথিবীতে এসেছেন যেই সময়টা ছিল গোটা পৃথিবী অন্ধকার, সূর্যের আলো নাই এমন অন্ধকার না, এটা ছিল মানবতার অন্ধকার। মানবতার আকাশে 537 বছর কোনো সূর্য ওঠে নাই, চন্দ্র ওঠে নাই। তখন জাহিলিয়ার সমাজে মানুষেরা দিনের বেলায় প্রকাশ্যে মানুষকে খুন করত, কেউ কিছু বলতো না। প্রকাশ্যে মদ পান করত, কেউ বাধা দিত না। প্রকাশ্যে মানুষের ঘর বাড়ি ভেঙে ফেলতো, কেউ বাধা দিত না।
যারা সুদ ভিত্তিক অর্থনৈতিকের কারণে যারা গরিব ছিল, গরিব হওয়ার কারণে তারা গরিব হতে 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 এক পর্যায়ে দাস দাসী হয়ে যেত। আর যারা ধনী ছিল তারা বিশাল বড় অট্টালিকার মালিক হয়ে যেত। সেই সময়ে জীবিত কন্যা সন্তানকে দাফন করা হতো, কবর দেয়া হতো, কেউ কিছু বলতো না। এমন একটা জাহিলিয়াত সমাজে বিশ্বনবী এসেছিলেন। বিশ্বনবীকে আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন, ওয়াদাইয়ান ইলাল্লাহি বিইযনিহি ওয়া সিরাজাম মুনীরা। ও নবী, আপনাকে আমি গোটা বিশ্বের জন্য আলোকবর্তী করে পাঠিয়েছি, সিরাজাম মুনীর বানিয়ে পাঠিয়েছি। আপনি পৃথিবীতে আসবেন, আপনার আলোর কারণে গোটা পৃথিবীটা আলোকিত হয়ে যাবে। বিশ্বনবী অন্ধকারাচ্ছন্ন পৃথিবীর মধ্যে আসলেন। এসে কয়েকদিনের মধ্যে বিশ্বনবী ওই জাহিলিয়াত সমাজটাকে পৃথিবীর পৃথিবীর সর্বশ্রেষ্ঠ সমাজ হিসেবে রূপান্তর করলেন। ওয়াদাইয়ান ইলাল্লাহি বিইজনিহি ওয়া সিরাজাম মুনীরা। ও নবী, আপনাকে আমি সিরাজাম মুনীর করে পাঠিয়েছি, আপনাকে আমি প্রজ্বলিত আলোকবর্তী করে পাঠিয়েছি। আপনি যখন পৃথিবীতে যাবেন গোটা পৃথিবীর সব অন্ধকার দূরীভূত হয়ে যাবে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে যেই বছর এসেছেন ওই বছরটাকে বলা হয় আমুল ফিল, হাতির বছর। তখনকার সময় একদিন বলেছিলাম, আগেরকার সময় সন তারিখ ছিল না, তারা এক একটা জিনিসের উপর ভিত্তি করে বছর, সন, তারিখ, মাস গণনা করত। বিশ্বনবী যেই বছর এসেছেন সেই বছরটা ছিল আমুল ফিল, হাতির বছর। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মের 50 দিন আগের ঘটনা। ইয়ামান নামক দেশ থেকে আব্রাহা বিশাল বড় হাতি বাহিনী নিয়ে কাবা ঘর ভাঙার জন্য এসেছিল। যখন কাবার মধ্যে, মক্কার মধ্যে প্রবেশ করলো, হাতিগুলো ওয়াদি আল মুহাসসার, মিনা এবং মুজদালিফার কানে একটি জায়গা, ওখানে এসে বসে পড়ল। আর হাতি এমন একটা প্রাণী, যখন একবার বসে যায় ওকে ধাক্কিয়ে টেনে উঠানো যায় না। হাতিগুলো ওয়াদি আল মুহাসসারে ওখানে বসে গেল। বসে যাওয়ার পরে সৈন্যবাহিনীরা হাতিকে টানে ওঠে না, হাতিকে ঠেলে ওঠে না, পিটায় ওঠে না। কারণ হাতি কার গোলাম? জোরে বলেন, হাতি কার গোলাম? হাতি কি আব্রাহার কথা শুনবে নাকি আল্লাহর কথা শুনবে? হাতিগুলোকে যখন ইয়ামানের দিকে টান দেওয়া হয় হাতিগুলো উঠে যায়। আবার যখন হাতিগুলোকে মক্কার দিকে টান দেওয়া হয়, কাবার দিকে টান দেওয়া হয়, হাতি বসে যায়। অনেক কষ্ট মষ্ট করে হাতিকে উঠানো হয়, আবার হাতি ধপাস করে বসে যায়। হাতিগুলো আব্রাহার কথা শোনে না, একজনের কথা শোনে। জোরে বলেন, তিনি কে? হাতি আল্লাহর কথা শোনে। হাতিগুলো বসে গেল। সৈন্যবাহিনীরা ওখানে তাবু স্থাপন করলো। 3 দিন 4 দিন হয়ে যায়, হাতি ওঠে না। এরপরে আব্রাহার সৈন্যরা বলল, আব্রাহা, 4 দিন হয়ে গেল, আমাদের খাবার শেষ, এখন আমরা কি করব? আব্রাহা নির্দেশ দিল, মরুভূমির মধ্যে চলে যাও, যেখানে ছাগল পাও ছাগল নিয়ে আসবা, যেখানে উট পাও উট নিয়ে আসবা, যেখানে দুম্বা পাও দুম্বা নিয়ে আসবা। সৈন্যরা আব্রাহার কথা মতো যে যার মতো ছাগল নিয়ে আসে, যে যার মতো উট নিয়ে আসে। একদল চলে গেল আব্দুল মুত্তালিবের রাখালের কাছে। আব্দুল মুত্তালিবের রাখাল যেখানে ছাগল চড়াচ্ছিল ওখান থেকে কয়েকটা ছাগল ধরে রওনা করলো। আব্দুল মুত্তালিবের রাখাল ছিল খুব পাওয়ারফুল রাখাল, কারণ আব্দুল মুত্তালিব ছিল মক্কার কাবার মুতাওয়াল্লি। আব্দুল মুত্তালিব ছিল কুরাইশ বংশের নেতা। নেতার রাখাল পাওয়ারটাই আলাদা। যখন রাখালের ছাগল নিয়ে রওনা করলো, তাদেরকে ধমক দিয়ে বলল, তোমরা কোত্থেকে আসছো? আমাদের ছাগল নিয়ে কই যাও? তখন তারা বলল, আমরা ইয়ামান থেকে আসছি। আব্রাহার নির্দেশ, রাখাল বলে, তোমরা ইয়ামান থেকে আসছো? ইয়ামানের বাদশাহ তো অনেক বড় পাওয়ারফুল লোক, তোমরা এখানে কি করতে আসছো? তখন ওই লোকেরা বলল, আমরা কাবা ঘর ভাঙার জন্য এসেছি। ওই রাখাল ছাগলগুলো রেখে দিয়ে এক দৌড়ে আব্দুল মুত্তালিবের কাছে চলে গেল। আব্দুল মুত্তালিবের কাছে গিয়ে বলে, আব্দুল মুত্তালিব, আপনি না কাবার মুতাওয়াল্লি, ওই কাবা ঘর ভাঙার জন্য আব্রাহা সৈন্যবাহিনী নিয়ে এসেছে আর আমাদের কয়েকটা ছাগল নিয়ে গেছে। তখন আব্দুল মুত্তালিব তার সন্তানদেরকে নিয়ে পরামর্শ সভা আয়োজন করলো, মিটিং করলো। মিটিংয়ে পরামর্শ করলো, যদি রাখালের কথা সত্যই হয় আমরা কি করব? সন্তানেরা পরামর্শ দিলেন
যে যদি আমরা আব্রাহাকে বাধা দেই, আব্রাহা কাবাও ভাঙবে, আমাদেরকেও মারবে, এর চাইতে তারা কাবা ভেঙে চলে যাক, আমরা পরে বানাতেও পারব। এই সিদ্ধান্ত হলো। আব্দুল মুত্তালিব একটা দ্রুতগামী ঘোড়া নিয়ে মক্কায় চলে এলেন, কাবায় চলে এলেন। এসে দেখেন রাখালের কথা সত্য, আব্রাহা বিশাল হাতি বাহিনী নিয়ে বসে আছে, হাতিগুলো বসা ওঠে না। আব্দুল মুত্তালিব আব্রাহার কাছে গিয়ে বলল, আব্রাহা তুমি নাকি কাবা ভাঙতে আসছো, তোমার সৈন্যরা আমার কয়েকটা ছাগল নিয়ে এসেছে, ছাগলগুলো ফেরত দাও। আব্রাহা বলল, তুমি কে? আব্দুল মুত্তালিব বলে, আমি কাবার মুতাওয়াল্লি আব্দুল মুত্তালিব, কুরাইশ বংশের নেতা আব্দুল মুত্তালিব। তখন আব্রাহা অট্ট হাসি দিয়ে বলে, কি আজীব ব্যাপার, তুমি পরিচয় দিলা কাবার মুতাওয়াল্লি, কাবার ব্যাপারে কোনো কথা বলো না, তুমি ছাগল ছাগল কেন করো? তখন আব্দুল মুত্তালিব জবাব দেয়, ছাগলের মালিক হলাম আমি, ছাগলকে হেফাজত করার দায়িত্ব হলো আমার, আর কাবা হেফাজত করার দায়িত্ব কার? জোরে বলেন, কাবাঘর হেফাজত করার দায়িত্ব কার? আব্দুল মুত্তালিব এই কথা বলে ছাগলগুলো নিয়ে চলে গেল। ছাগলগুলো নিয়ে চলে গিয়ে এবার সন্তানদের সাথে পরামর্শ করলো, বলল, সন্তানেরা, আব্রাহা কাবাঘর ভেঙে ফেলবে, এর আগে চলো আমরা কাবায় গিয়ে আল্লাহর কাছে কাবাঘরটাকে সুপর্দ করে আসি। আব্দুল মুত্তালিব কাবায় গিয়ে সন্তানদের সাথে পরামর্শ করে, কাবার গিলাফ জড়িয়ে ধরে আব্দুল মুত্তালিব নিজেই দোয়া শুরু করে দিল। আব্দুল মুত্তালিব দোয়া করতেছে, আল্লাহুম্মা ইন্নাল আবদা ইয়ামনা রিহলাহু ফামনা রিহালাক, ইয়া রব্বি লা আরজুলাহুম সিওয়াকা, ইয়া রব্বি ফামনা মিনহুম হিমাকা। আব্দুল মুত্তালিব দোয়া করতেছে, আল্লাহুম্মা, ও আমার রব, ইন্নাল আবদা ইয়ামনা রিহলাহু ফামনা রিহালাক। কোনো পরিবার যখন কোনো বিপদে পড়ে, পরিবারের যিনি প্রধান তিনি সর্বশক্তি দিয়ে পরিবার হেফাজত করে। এখন তোমার কাবা বিপদে পড়েছে, তুমি হেফাজত করো। এরপরে আব্দুল মুত্তালিব বললেন, ইয়া রব্বি লা আরজুলাহুম সিওয়াকা, ইয়া রব্বি ফামনা মিনহুম হিমাকা। রব্বুল আলামিন, আমার ক্ষমতা নাই, আমার সৈন্যবাহিনী নাই, আমার অস্ত্র নাই, আমার পাওয়ার নাই, যদি আমার ক্ষমতা থাকতো আমি সর্বশক্তি দিয়ে তোমার কাবা হেফাজত করতাম, কিন্তু আমি জানি তোমার ক্ষমতার কোনো অভাব নাই। আব্দুল মুত্তালিব যে দোয়া করতেছে, এই দোয়া শুনে কি মনে হয় আব্দুল মুত্তালিব কাফের না মুমিন? মনে হয় মুমিন, কিন্তু আব্দুল মুত্তালিব মুমিন ছিল না। আব্দুল মুত্তালিবের নেতৃত্বে কাবার মধ্যে 360টা মূর্তি ছিল, কিন্তু সে আল্লাহকে ডাকে। আব্দুল মুত্তালিব আল্লাহকে ডাকতো, আবার মূর্তির পূজাও করত। আব্দুল মুত্তালিব দোয়া করে সন্তানদেরকে নিয়ে সাফা পাহাড়ের উপরে উঠে গেল। সাফা পাহাড়ের উপরে উঠে বলে, আমরা এখানে বসে দেখব আব্রাহা কিভাবে কাবা ভাঙে আর কাবার মালিক কেমন করে কাবা হেফাজত করে। আব্রাহা যখন কাবা ভাঙার জন্য প্রস্তুতি নিল, আল্লাহ রাব্বুল আলামিন ওয়ারসালা আলাইহিম তৈরন আবাবিল, ঝাঁকে ঝাঁকে পাখি পাঠিয়ে দিলেন। কি পাখি? আবাবিল অর্থ হলো ঝাঁকে ঝাঁকে, আবাবিল পাখি না। ওয়ারসালা আল্লাহ পাঠিয়ে দিলেন, আলাইহিম ওই হাতি বাহিনীদের উপরে, তৈরন পাখি, আবাবিল ঝাঁকে ঝাঁকে। আবাবিল অর্থ হলো ঝাঁকে ঝাঁকে পাখি। আল্লাহ রাব্বুল আলামিন ঝাঁকে ঝাঁকে পাখি পাঠিয়ে দিলেন। তারমিহিম বিহিজারাতিম মিন সিজ্জিল, ওই পাখির মুখের মধ্যে একটা পাথর, দুই পায়ে দুইটো পাথর, উপর থেকে ওই পাখিগুলো পাথরগুলো ছাড়া শুরু করলো। ওই হাতি বাহিনীদের যেখানেই পাথর লাগে, মাথায় লাগে মাথা ফেটে যায়, গায়ে লাগে গা বসে যায়, হাতে লাগে হাত বসে যায়, হাতির শরীরে লাগে হাতির পেট ফুটো হয়ে যায়, পাথরগুলো যেখানেই লাগে ওখানে ধ্বংস হয়ে যায়। কিছুক্ষণের মধ্যে ফাজআলাহুম কাসফিম মাকুল, আল্লাহ বলেন ওই হাতি বাহিনীদেরকে আমি এমন বানিয়ে দিলাম, মানুষ যেমন চাল গুঁড়ি করে ছাতু বানায়, আমি তাদেরকে ছাতুর মতো বানিয়ে দিলাম। আল্লাহ রাব্বুল আলামিন বিশ্বনবীর কাছে বলেন, আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল, ও নবী আপনি কি দেখেন নাই আমি হাতি বাহিনীদের সাথে কি আচরণ করেছিলাম, আমি হাতিওয়ালাদের সাথে কি ব্যবহার করেছিলাম, আপনি কি দেখেন নাই? তাদেরকে আমি একেবারে নিঃশেষ করে দিয়েছিলাম। ফাজআলাহুম কাসফিম মাকুল, গরু যেমন ঘাস চিবালে মিহিম হয়ে যায়,
ওরকম ভুসির মতো আমি তাদেরকে বানিয়ে দিয়েছিলাম। এই ঘটনা যখন ঘটেছিল ওই ঘটনার 50 দিন পরে জন্ম নিয়েছিলেন রহমাতুল্লিল আলামিন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। এজন্য বিশ্বনবীর জন্মের বছরকে বলা হয় আমুল ফিল, হাতির বছর। আর ওই হাতির ঘটনা যখন ঘটেছে তখন ছিল 570 খ্রিস্টাব্দ। ঈসা আলাইহিস সালাম জন্মগ্রহণ করেন 1 খ্রিস্টাব্দে। ঈসা আলাইহিস সালাম থেকে শুরু করে বিশ্বনবী পর্যন্ত 570 বছরের ডিফারেন্স। বিশ্বনবীর জন্ম বছর হলো 570 খ্রিস্টাব্দ। এবার আসেন বিশ্বনবী কোন দিনে জন্মগ্রহণ করেছেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সোমবারে রোজা রাখতেন। সহিহ মুসলিমের হাদিস, সুইলান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আন সাওমি ইয়াউমিল ইসনাইন ক্বালা যাকা ইয়াউমুন উলিদতু ফিহি ওয়া বুইসতু ফিহি। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রশ্ন করা হলো, ইয়া রাসূলুল্লাহ, আপনি প্রতি সোমবারে কেনই বা রোজা রাখেন? প্রতি সোমবারে কেন আপনি রোজা রাখেন? এর মহত্ব কি? এর ফজিলত কি? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ফিহি উলিদতু, এই দিন আমি জন্মগ্রহণ করেছি, ওয়া ফিহি বুইসতু, এবং এই দিন আমার উপর ওহী নাজিল করা হয়েছে। যেহেতু এই সোমবার দিনে আমার উপর ওহী নাজিল করা হয়েছে এবং এই সোমবার দিনে আমি জন্মগ্রহণ করেছি, এজন্য খুশি হয়ে আল্লাহর শুকরিয়া তান আমি রোজা রাখি। এজন্য আমরা যেন আমাদের জন্মদিন পালন করি রোজা রেখে। জন্মদিন কেক কেটে নয়, মোমবাতি জ্বালিয়ে জন্মদিন পালন করা আমাদের মুসলমানদের কালচার নয়, এটা এসেছে ইহুদি খ্রিস্টানদের কাছ থেকে। আর মুসলমানদের কালচার হলো বিশ্বনবী তার জন্মদিনে রোজা রাখতেন, প্রতি সোমবারে বিশ্বনবী রোজা রাখতেন। এর মানে আমরা পেলাম বিশ্বনবীর জন্ম সন হলো 570 খ্রিস্টাব্দ, বিশ্বনবীর জন্মদিন হলো সোমবার। এবার আসেন কোন মাস কত তারিখ। এই কোন মাস কত তারিখ এই নিয়ে ঐতিহাসিকদের মধ্যে অনেক ইখতিলাফ রয়েছে। আল বিদায়া ওয়া নিহায়া কিতাবের মধ্যে 12টির মতো মত রয়েছে। তার লেখক আল বিদায়া ওয়া নিহায়ার লেখক আল্লামা হাফিজ ইবনে কাসির রাহিমাহুল্লাহ তিনি 7টি মত দিয়েছেন। তিনি বলেছেন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম হলো রবিউল আউয়ালের 2 তারিখ, 1 নম্বর মত রবিউল আউয়ালের 2 তারিখ। আবার তিনি বলেন রবিউল আউয়ালের 8 তারিখ। 3 নম্বর মত রবিউল আউয়ালের 10 তারিখ। 4 নম্বর মত রবিউল আউয়ালের 12 তারিখ। 5 নম্বর মত রবিউল আউয়ালের 17 তারিখ। 6 নম্বর মত রবিউল আউয়ালের 22 তারিখ। 7 নম্বর মত রমাদানের 12 তারিখ। আল্লামা ইবনে কাসির রাহিমাহুল্লাহ তিনি এই 7টি মত দিয়েছেন। এখান থেকে আল্লামা ইবনে হাজার আসকালানি রাহিমাহুল বারি তিনি 2টি মতকে প্রাধান্য দিয়েছেন, বলেছেন 2টি মত নির্ভরযোগ্য। একটি হলো 8ই রবিউল আউয়াল, আর একটি হলো 12ই রবিউল আউয়াল। এরপরে অনেক ঐতিহাসিকদের মধ্যে প্রসিদ্ধ মাশহুর হলো 12ই রবিউল আউয়াল। এখন আমরা পেলাম বিশ্বনবীর জন্ম সন হলো 570 খ্রিস্টাব্দ, জন্ম মাস হলো রবিউল আউয়াল, তারিখ হলো 12 এবং জন্মদিন হলো সোমবার। এটা মুখস্থ করেন, সোমবার 12ই রবিউল আউয়াল 570 খ্রিস্টাব্দ। আমাদের বিশ্বনবীর জন্ম তারিখ জেনে রাখা উচিত, কারণ আমরা অনেক মানুষের জন্ম তারিখ মুখস্থ করতে হয়। যারা বিভিন্ন ইউনিভার্সিটিতে এডমিশন দেয় তখন তাদেরকে অনেক অনেক মানুষের জীবনী, মনীষীদের জীবনী, কবিদের জীবনী, তাদের জন্ম তারিখ মনে রাখতে হয়, কিন্তু আমরা আমাদের বিশ্বনবীর জন্ম তারিখ অনেকে জানি না। সোমবার 12ই রবিউল আউয়াল 570 খ্রিস্টাব্দে বিশ্বনবী জন্মগ্রহণ করেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাবার নাম ছিল আব্দুল্লাহ, তেনার মাতার নাম ছিল আমিনা, দাদার নাম ছিল আব্দুল মুত্তালিব, তেনার দাদি ছিলেন ফাতেমা, নানার নাম ছিল ওয়াহ্হাব ইবনে আব্দে মানাফ, রসুলের নানির নাম ছিল বাররাহ বিনতে আব্দুল উজ্জা। রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে 5 জন মহিলা দুধ পান করিয়েছেন। একজন হলো রসুলের মা আমিনা, আরেকজন হলেন আবুল হাবের দাসী সুয়াইবা, এরপরে হলেন রসুলের দুধ মা হালিমাতুস সাদিয়া, 4র্থ নম্বরে হলেন হালিমাতুস সাদিয়ার এক বান্ধবী বনু সাদ গোত্রের মহিলা, 5ম নম্বরে হলেন উম্মে আইমান। এই 5 জন বিশ্বনবীকে দুধ পান করিয়েছেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাদা আব্দুল মুত্তালিবের সন্তান ছিল মোট 16 জন।
10 জন ছেলে 6 জন মেয়ে। এই 16 জন সন্তানের মধ্যে 4 নম্বরে ছিলেন রসুলের বাবা আব্দুল্লাহ। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মায়ের গর্ভে ছিলেন, মায়ের পেটে থাকা অবস্থায় রসুলের বাবা আব্দুল্লাহ দুনিয়া থেকে বিদায় নেন, বিশ্বনবী এতিম হয়ে গেলেন। রসুলের বাবা একবার মক্কা থেকে সিরিয়ায় ব্যবসার জন্য রওনা করলেন। ব্যবসা শেষ করে আসার পথে ইয়াসরিব নামক স্থানে, বর্তমান মাদিনায়, অসুস্থ হয়ে পড়েন। এরপরে সেখানে তিনি দলচ্যুত হয়ে যান, দল থেকে বিচ্ছিন্ন হয়ে যান, ওখানে ইন্তেকাল করেন, ওখানে কবর দেয়া হয়। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্মের আগেই তিনি এতিম হয়ে গেলেন। এজন্য শিশুকালে যদি কারো বাবা বা মা মারা যায়, তাকে বলা হয়, ইসলামের পরিভাষায় বলা হয় ইয়াতিম। আর আমাদের নবী এমন একজন নবী ছিলেন, তিনি এতিম হয়ে দুনিয়াতে এসেছেন। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আলাম ইয়াজিদকা ইয়াতীমান ফাআওয়া, ও নবী, আমি কি আপনাকে ইয়াতিম পাই নাই? ইয়াতিম পেয়ে আমি আপনাকে আশ্রয় দিয়েছি। আপনার জন্মের আগে বাবা নাই, জন্মের 6 বছর পরে আপনি মাকে হারিয়েছেন, এর 8 বছর পরে আপনি দাদা আব্দুল মুত্তালিবকে হারিয়েছেন, এরপরে আপনাকে আমি আপনার চাচার কাছে বড় করে তুলেছি, আপনাকে আমি আশ্রয় দিয়েছি। নবী, আপনি ছিলেন নিঃস্ব, আপনার কেউ ছিল না, আপনাকে নিঃস্ব পেয়ে আমি গোটা বিশ্বটা দান করে দিয়েছি। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এতিম হয়ে দুনিয়াতে এসেছেন, কিন্তু তিনি এতিমের পুরোপুরি হক আদায় করে দিয়েছেন। একদিন বিশ্বনবী সাহাবায়ে কেরামের সামনে বক্তব্য দিচ্ছিলেন। ওই বক্তব্যের মাঝে বিশ্বনবী 2 আঙুল উঁচু করলেন, 2 আঙুল উঁচু করে বললেন, ও আমার সাহাবারা, আনা ওয়া কাফিলুল ইয়াতিমি ফিল জান্নাতি কাহাতাইন। এই দেখো, আমার 2 আঙুল যেমন পাশাপাশি, দুনিয়াতে যারা ইয়াতিমদেরকে লালন পালন করবে, দুনিয়াতে যারা ইয়াতিমদেরকে দান সদকা করবে, ইয়াতিমদেরকে লেখাপড়া শিখাবে, ইয়াতিমদেরকে রক্ষণাবেক্ষণ করবে, কিয়ামতের দিন আমি নবী আর ইয়াতিমের রক্ষণাবেক্ষণকারী থাকবো এমন পাশাপাশি। সুবহানাল্লাহ। দুনিয়াতে যদি কেউ ইয়াতিমের রক্ষণাবেক্ষণ করে, ইয়াতিমকে খাওয়ায়, এতিমকে সহযোগিতা করে, এতিমের মাথায় হাত বুলিয়ে দেয়, বিশ্বনবী এতিমের মাথায় হাত বুলিয়ে দিতেন। সাহাবায়ে কেরাম এতিমের মাথায় হাত বুলিয়ে দিতেন। হাতের নিচে যতগুলো পশম পড়বে, আল্লাহ ততটা সওয়াব দিয়ে দিবেন। এজন্য বিশ্বনবী বলেন, যদি কেউ এতিমকে লালন পালন করে, কিয়ামতের দিন আমি নবী এবং এতিমের রক্ষণাবেক্ষণকারী থাকবো জান্নাতে এমন পাশাপাশি। এজন্য আমরা যারা সচ্ছল আছি, আমরা যেন জীবনে একজন এতিমকে হলো লালন পালন করি। যদি আপনার দুনিয়াতে কোনো আমল আল্লাহর দরবারে কবুল নাও হয়, কিয়ামতের ময়দানে এতিমের রক্ষণাবেক্ষণ করার কারণে আল্লাহ আপনাকে বিশ্ব নবীর পাশের জান্নাতটা দিয়ে দিবেন। আনা ওয়া কাফিলুল ইয়াতিমি ফিল জান্নাতি কাহাযা, বিষ্ণু বললেন, 2 আঙুল যেমন পাশাপাশি, কিয়ামতের ময়দানে আমি এবং ইয়াতিমের রক্ষণাবেক্ষণকারী থাকবো তেমন পাশাপাশি। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এতিম হয়ে দুনিয়াতে এসেছেন। এতিম হয়ে দুনিয়াতে এসে এতিমের হক পুরোপুরি আদায় করে দিয়েছেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন জন্মগ্রহণ করলেন, তার জন্মের সংবাদ শুনে সুয়াইবা, আবুল আহাবের দাসী সুয়াইবা, আবুল আহাবের কাছে দৌড়ে গিয়ে বলে, আবুল আহাব, তোমার মৃত ভাই আব্দুল্লাহর ঘরে আমেনার ওই জীর্ণ কুটিরে একটি ফুটফুটে পুত্র সন্তান হয়েছে। আবুল আহাব এত খুশি হয়েছিলেন, এত খুশি হয়েছিলেন, পকেটে হাত দিলেন, দেখেন কিছু নাই, পুরস্কার দিবেন, আশেপাশে কিছুই পেলেন না। তখন ওই দাসী সুয়াইবাকে আঙ্গুলের ইশারায় আজাদ করে দিলেন। আবুল আহাব বিশ্বনবীর জন্মের সংবাদ শুনে তার দাসী সুয়াইবাকে আঙ্গুলের ইশারায় আজাদ করে দিয়েছেন। এবার বলেন, আবুল আহাব ভালো মানুষ না খারাপ মানুষ? আবুল আহাব ভালো মানুষ না খারাপ মানুষ? আবুল আহাব এত খারাপ ছিল, আবুল আহাবের বিরুদ্ধে আল্লাহ কোরআনে একটা সূরা নাযিল করে দিয়েছেন, তাব্বাত ইয়াদা আবি লাহাবিন ওয়া তাব। আল্লাহ বলেন, তাব্বাত ইয়াদা আবি লাহাব, আবুল আহাবের 2 হাত ধ্বংস হয়ে যাক, ওয়া তাব, এবং সে নিজেও ধ্বংস হয়ে যায়। কি জন্য? আবুল আহাব বিশ্বনবীকে অনেক ভালোবাসতেন, তবে ভালোবাসাটা ছিল কোরআন নাজিলের আগ পর্যন্ত। যখনই কোরআন নাজিল হয়েছে, যখনই বিশ্বনবী দাওয়াত দেওয়া শুরু করলেন, তখন আবুল আহাব বিশ্বনবীর শত্রু হয়ে গেল। বিশ্বনবী সাফা পাহাড়ের উপরে উঠে
এলাকাবাসীকে ডেকে বললেন, ইয়া আইয়ুহান নাস, ও দুনিয়ার মানুষেরা, কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহুন, তোমরা জেনে নাও, শুনে নাও, বলো লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো ইলাহা নাই, আল্লাহ ছাড়া কোনো আইনদাতা নাই, আল্লাহ ছাড়া কোনো বিধানদাতা নাই। যদি তোমরা এই কথা বিশ্বাস করে নাও, তুফলিহুন, দুনিয়াতেও সফল হবা, আখিরাতেও সফল হবা। এই কথা বলার পরে তখন সব মানুষ পিনপতন, নীরবতা, কেউ কোনো কথা বলে না। হঠাৎ আবুল আহাব উঠে বলল, তাব্বাল্লাকা মুহাম্মদ, আলিহা জামাতানা, মুহাম্মদ তুমি আমাদেরকে এজন্য ডেকেছো, তোমার ধ্বংস হোক। আবুল আহাব একটা পাথর উঠিয়ে বিশ্বনবীর দিকে নিক্ষেপ করলো। বিশ্বনবীর গায়ে পাথরটা লাগে নাই, কিন্তু আরশে আজিমের মালিক বিশ্বনবীর অপমান সহ্য করতে পারলেন না। রব্বুল আলামিন সাথে সাথে নাজিল করে দিলেন, তাব্বাত ইয়াদা আবি লাহাবিন ওয়া তাব মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব। আল্লাহ বলেন, তাব্বাত ইয়াদা, ধ্বংস হয়ে যাক আবুল আহাবের দুই হাত, ওয়া তাব, এবং ধ্বংস হোক সে নিজেও। আবুল আহাব পাথর মেরেছিল এক হাত দিয়ে। আল্লাহ বললেন, তাব্বাত ইয়াদা, ধ্বংস হয়ে যাক আবুল আহাবের দুই হাত। এর মানে কি? এর মানে হলো আবুল আহাব এক হাত দিয়ে পাথর মেরেছিল ঠিকই, কিন্তু অন্য হাত নাড়াচাড়া করে শক্তি জগিয়েছিল। এজন্য আল্লাহ বলেন, তাব্বাত ইয়াদা, ধ্বংস হয়ে যাক তার দুই হাত। এজন্য আজও যারা ইসলামকে ধ্বংস করার জন্য যারা প্রকাশ্যে অপপ্রচার চালায়, কৌশল খাটায়, তারা তো এমনি ধ্বংস হবেই। আর যারা পিছনের ঘের দিয়ে এদেরকে সহযোগিতা করে, ওদেরকে সাপোর্ট দেয়, ওদের পক্ষে মিছিল করে, ওদের পক্ষে লেখালেখি করে, ওদের পক্ষে ভোট দেয়, তারাও ধ্বংস হয়ে যাবে আবুল আহাবের মতো। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি আবুল আহাবকে ধ্বংস করে দিয়েছি। সায়াসলা নারান যাতা লাহাব, সে অচিরেই লেলিহান অগ্নিশিখায় নিক্ষিপ্ত হবে। এই আবুল আহাব বিশ্বনবীর জন্মের সংবাদ শুনে তার দাসী সুয়াইবাকে আজাদ করে দিয়েছিল, কিন্তু এই আবুল আহাবই যখন কোরআনের দাওয়াত পেল, তখন বিশ্বনবীর সর্বপ্রথম বিরোধিতা করল। আবুল আহাবের ইন্তেকালের অনেক দিন পরে ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু তাকে স্বপ্নে দেখেন। স্বপ্নের মধ্যে আবুল আহাবকে প্রশ্ন করেন, আবুল আহাব, আপনি কবরে কেমন আছেন? আবুল আহাব বলে, অনেক কষ্টে আছি, অনেক কষ্টে আছি। আমার প্রতি সারা সপ্তাহ আযাব হয়, আমাকে শাস্তি দেয়া হয়, লেলিহান অগ্নিশিখায় জ্বালানো হয়। তবে সোমবার দিন যখন আসে, তখন আমাকে এই আঙ্গুলের মাথায় সামান্য পরিমাণ পানি পান করতে দেয়া হয়। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু জিজ্ঞেস করলেন, কি জন্যই বা আপনাকে পানি পান করতে দেয়া হয়? আবুল আহাব বলল, রসুলের জন্মের সংবাদ শুনে আমি এই আঙ্গুল দিয়ে আমার দাসী সুয়াইবাকে আজাদ করে দিয়েছিলাম, এজন্য সারা সপ্তাহে আমার প্রতি আযাব হয়, সোমবারে আযাব দেয়া হয় না, সোমবারে আঙ্গুলের মাথা দিয়ে সামান্য পরিমাণ পানি পান করতে দেয়া হয়। এজন্য কোনো কাফেরও যদি রসুলের প্রতি ভালোবাসা পোষণ করে, কোনো কাফেরও যদি বিশ্বনবীকে ভালোবাসে, তাকে আল্লাহ দুনিয়াতে বা আখিরাতে পুরস্কার দিয়ে দিবেন, এটা জাযা দিয়ে দিবেন। আর আমরা যারা আছি বিশ্বনবীকে কলিজা দিয়ে ভালোবাসি, আমরা যারা আছি বিশ্বনবীর জন্য জিহাদের ময়দানে নিজের শরীরের তাজা রক্ত ঢেলে দেওয়ার জন্য প্রস্তুত আছি, আমরা যদি বিশ্বনবীকে ভালোবাসি, আমরা যদি বিশ্বনবীকে অনুসরণ করি, আমাদের মর্যাদা বাড়িয়ে দিবেন কে? জোরে বলেন, আমাদের মর্যাদা বাড়িয়ে দিবেন কে? এজন্য আমরা যেন বিশ্বনবীকে অনুসরণ করি, বিশ্বনবীকে ভালোবাসি, বিশ্বনবীর আদর্শে আদর্শবান হই। আমাদের অন্য কোনো নেতার আদর্শ নয়, মুজিব আমাদের আদর্শ নয়, জিয়া আমাদের আদর্শ নয়, আমাদের আদর্শ হলো একমাত্র মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। কিয়ামতের ময়দানে বিশ্বনবী আপনাকে সুপারিশ করে জান্নাতে নিয়ে যাবেন, কোনো নেতা আসবে না। এজন্য দুনিয়াতে কোনো নেতার পিছে না ঘুরে, কোনো নেতার পিছে মিছিল না দিয়ে ইসলামের পথে আসেন, কোরআনের পথে আসেন, বিশ্বনবীকে আদর্শ মানেন, বিশ্বনবীর জীবন অনুযায়ী নিজের জীবনটা সাজান, দুনিয়াতেও ধন্য হয়ে যাবে, না আখিরাতটাও ধন্য হয়ে যাবে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্মের ৭ম দিনে আব্দুল মুত্তালিব তার নাম রাখলেন মুহাম্মদ এবং তার আকিকা করলেন। আরবের লোকেরা এই মুহাম্মদ নাম কোনো দিন শোনে নাই। আরবের লোকেরা বলল, আব্দুল মুত্তালিব তুমি কি একটা নাম রাখলা, যেই নামটা আমরা কোনো দিন শুনি নাই? তখন আব্দুল মুত্তালিব বলে, আমি আমার নাতির নাম এত সুন্দর করে রেখেছি, যার অর্থ হলো প্রশংসিত। আমার নাতিকে গোটা পৃথিবীর সব মানুষেরা প্রশংসা করবে, স্বয়ং আল্লাহ প্রশংসা করবে।
আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া রাফা'না লাকা যিকরাক, ও নবী আমি আপনার সম্মানকে, আমি আপনার মর্যাদা, আমি আপনার স্ট্যাটাস আকাশচুম্বী করে দিয়েছি। যেখানে আমি রব ওখানে আপনাকে রহমত বানিয়ে দিয়েছি। আপনার সম্মানকে আমি গোটা পৃথিবীকে ছড়িয়ে দিয়েছি। আমার নাম যেখানে উচ্চারিত হবে সেখানে আপনার নাম উচ্চারিত হবে। কিয়ামত পর্যন্ত আল্লাহু আকবার নামের তাকবীর কেউ মিটে দিতে পারবে না। ঠিক তেমনিভাবে বিশ্বনবীর নামের দুরূদ, বিশ্বনবীর নামও কোনোদিন মিটে যাবে না। আযানের মধ্যে বিশ্বনবীর নাম আছে না নাই? আমরা যখন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ বলি, এরপরেই আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ আছে না নাই? ইকামতে বিশ্বনবীর নাম আছে, তাশাহুদে বিশ্বনবীর নাম আছে, দরুদের মধ্যে বিশ্বনবীর নাম আছে। যেখানে আল্লাহর নাম ওখানেই রসুলের নাম। আল্লাহ বুঝিয়ে দিলেন নবী আমি আপনার সম্মানকে বাড়াতে বাড়াতে আকাশচুম্বী করে দিয়েছি। কাফেররা আপনাকে লেসকাটা বলে গালি দিয়েছে, কাফেররা আপনাকে আবতার বলেছে, আমি বলে দিলাম ইন্না শানিয়াকা হুয়াল আবতার। ও নবী আপনাকে যারা গালি দেয়, আপনাকে যারা লেসকাটা বলে, হুয়াল আবতার তারাই হলো লেসকাটা। বিশ্বনবীর একে একে 4 জন সন্তান যখন মারা গেল, তখন কাফেররা বলা বলি শুরু করলো মুহাম্মদ লেসকাটা, মুহাম্মদ আবতার, তার বংশ নাই, সে এমনি ধ্বংস হয়ে যাবে। কিন্তু আল্লাহ বললেন না, ওয়া রাফা'না লাকা যিকরাক, নবী আপনার সম্মানকে আমি বাড়াতে বাড়াতে এত উচ্চ পর্যায়ে নিয়ে গিয়েছি, আপনার নাম কোনোদিন পৃথিবী থেকে মুছে যাবে না। আল্লাহর নাম যেমন মুছবে না, ঠিক তেমনিভাবে বিশ্বনবীর নাম পৃথিবী থেকে মুছবে না। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্মের কিছুদিন পরে আরবের একটা নিয়ম ছিল, কালচার ছিল, তারা তাদের সন্তানদেরকে তায়েফে পাঠিয়ে দিত, তায়েফের বনু সাদ গোত্রে পাঠিয়ে দিত। কারণ আরবটা ছিল খুব শুষ্ক আবহাওয়া, প্রচণ্ড তাপ, ওখানে ছিল ব্যবসায়ের কেন্দ্রবিন্দু, ওখানে গাছপালা তেমন ছিল না। এজন্য বাচ্চাদেরকে সুস্থ সুন্দর পরিবেশে বেড়ে ওঠার জন্য মক্কার মানুষেরা তাদেরকে তায়েফে পাঠিয়ে দিত। আর তায়েফের মহিলারা, বনু সাদ গোত্রের মহিলারা বছরে 1-2 এসে ওই মক্কা থেকে বাচ্চাদেরকে নিয়ে যেত। তারা 2 বছর 3 বছর পালত টাকার বিনিময়ে। আর তায়েফের মহিলাদের আর্নিং সোর্স ছিল, তারা তায়েফে মক্কা থেকে বাচ্চাদেরকে নিয়ে লালন পালন করতে কিছু টাকা পেত। ওই বনু সাদ গোত্রে বসবাস করতেন হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু আনহা। ওই হালিমাতুস সাদিয়া বলেন আমি একবার আমার বান্ধবীদের সাথে দল বেঁধে মক্কার উদ্দেশ্যে রওনা করলাম বাচ্চাদেরকে নিয়ে পালার জন্য। আমার বাহনটা ছিল খুব দুর্বল, আমি ছিলাম গরিব মহিলা। আমার বান্ধবীদের সাথে একসাথে রওনা দিয়েছি ঠিকই, কিন্তু তারা আমার 8-10 ঘন্টা পূর্বে মক্কায় পৌঁছে গিয়েছে। মক্কায় গিয়ে তারা ধনীর দুলালদেরকে বেছে বেছে নিয়ে গিয়েছে। আমি যখন মক্কায় পৌঁছলাম, তারা দেখি বাচ্চাদেরকে কোলে করে নিয়ে আবার তায়েফে রওনা দিয়েছে। আমি গেলাম আর তারা আসতেছে। হালিমাতুস সাদিয়া বলেন আমার মনটা খারাপ হয়ে গেল। আমি গিয়ে ধনীর দুলালদের খুঁজতে লাগলাম, কিন্তু কোথাও পেলাম না। একজন শিশু অবশিষ্ট রয়ে গেল, তিনি হলো আব্দুল্লাহ ছেলে মুহাম্মদ। তার কাছে কেউ যায় না, কারণ তারা সবাই শুনেছে এই শিশুর বাপ নাই। যেহেতু বাবা নাই, তার ওই মহিলাদের উদ্দেশ্য ছিল কিছু টাকা, কিছু আর্নিং সোর্স, তাদের ইনকামের রাস্তা ছিল এটা। কিন্তু যেহেতু বিশ্বনবীর বাবা ছিল না, তারা মনে করলো হয়তো টাকা দিতে বেশি পারবে না, এজন্য তারা বিশ্বনবীকে কেউ নেয় নাই। অন্যান্য সব সন্তানদেরকে নিয়ে সবাই চলে গেল। হালিমাতুস সাদিয়া বললেন আমার মনটা খারাপ হয়ে গেল। আমি মন খারাপ করে বসে রইলাম। আমার স্বামী কি মনে করে যেন হালিমাতুস সাদিয়ার ঘরের মধ্যে গেল। হালিমাতুস সাদিয়ার ওই জীর্ণ কুটিরে পর্দাটা সরিয়ে এক নজর শিশু মুহাম্মদকে দেখে আমাকে ডাক দিয়ে বলে হালিমা রে, আসাল্লাহু আইয়াজআলা লানা ফিহি বারাকাহ, এক্ষুনি এই শিশু মুহাম্মদকে কোলে তুলে নাও। আমার মনে হয় গোটা দুনিয়ার রহমত এই শিশুর মধ্যে আল্লাহ ঢুকিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। হালিমাতুস সাদিয়া ওই শিশু মুহাম্মদকে কোলে তুলে নিলেন। হালিমাতুস সাদিয়ার স্বামী বলেন আমি যখন শিশু মুহাম্মদের দিকে তাকালাম, তখন দেখলাম পূর্ণিমার চাঁদের চাইতে বেশি বিশ্বনবীর চেহারা জ্বলজ্বল করছে। হালিমাতুস সাদিয়া শিশু মুহাম্মদকে কোলে তুলে নিলেন। রসুলের মা আমিনার সাথে 2 বছরের চুক্তি করলেন, 2 বছর পালবেন, তারপরে আবার মক্কায় ফিরিয়ে দিয়ে আসবেন। 2 বছরের চুক্তি করে ওই বাহনে আবার রওনা করলেন। ওই বাহনে ওঠার পরে বাহনটা হালিমাতুস সাদিয়া বলেন যখন আমি শিশু মুহাম্মদকে নিয়ে ওই বাহনে উঠলাম, দুর্বল বাহনে,
বাহনটা এমন জোরে দৌড়াতে শুরু করলো, দৌড়াতে দৌড়াতে আমার 8-10 ঘন্টা পূর্বে আমার যে বান্ধবীরা চলে গিয়েছিল তাদেরকে অতিক্রম করে ফেললো। আমার বান্ধবীরা বলল, হালিমা তুমি কি মক্কা থেকে বাহন পরিবর্তন করেছো? আমি বললাম, না, আগের বাহনটাই, কারণ আমার বাহনে কোনো বরকত না, বরকত হলো আমার কোলের শিশু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হালিমাতুস সাদিয়া সবার আগে বাড়ি চলে গেলেন। সবার আগে বাড়ি গিয়ে তার স্বামীকে বললেন, স্বামী, ছাগলের পালের মধ্যে গিয়ে দেখেন কোনো দুধ পাওয়া যায় কিনা। তার স্বামী বলে, তাইফে বৃষ্টি হয় না, শুষ্ক আবহাওয়া, এখানে কেমনে দুধ থাকবে, এমনি ছাগল কিছু খায় না। হালিমাতুস সাদিয়া বললেন, যান না, একটু গিয়ে দেখেন দুধ পাওয়া যায় কিনা। হালিমাতুস সাদিয়ার কথা মতো তার স্বামী গেলেন, গিয়ে পালের মধ্যে দেখেন প্রতিটা ছাগলের ওলান দুধে পরিপূর্ণ হয়ে গিয়েছে। হালিমাতুস সাদিয়ার স্বামী ওই ছাগলের দুধ দহন করলেন, নিজেরা খেলেন, কিছু জমা রাখলেন, কিছু বিক্রি করলেন। তার প্রতিবেশীরা বলে, হালিমা এত দুধ পায় কোত্থেকে, এত দুধ কোত্থেকে আসে? হালিমাতুস সাদিয়ার প্রতিবেশীরা তাদের রাখালদেরকে বলল, রাখালেরা, হালিমা যেখানে ছাগল বাঁধে ওখানে ছাগল বাঁধবা, হালিমা যেখানে উট বাঁধে ওখানে উট বাঁধবা, হালিমা তাদের পশুদেরকে যেই ঘাস খাওয়ায় তোমরা একই ঘাস খাওয়াবা। হালিমার প্রতিবেশী রাখালেরা হালিমার পাশে ছাগল বাঁধে, হালিমার উটের পাশে উট বাঁধে, হালিমা তার ছাগলকে যেই ঘাস খাওয়ায় একই ঘাস খাওয়ায়, কিন্তু তাদের ছাগলে উটে দুধ হয় না। কারণ আসল বরকতের খবর তো হালিমার প্রতিবেশীরা জানে না। কারণ হালিমাতুস সাদিয়া কোনো টাকার দিকে তাকান নাই, কোনো পয়সার দিকে তাকান নাই, তিনি তো গোটা দুনিয়া রহমাতুল লিল আলামিনকে নিয়ে এসেছেন। হালিমাতুস সাদিয়ার কাছে বিশ্বনবী থাকতে লাগলেন। বিশ্বনবী থাকতে থাকতে 2 বছর কেটে গেল। 2 বছর পরে 2 বছরের মধ্যে হালিমা কোনোদিন অসুস্থ হন নাই। এই 2 বছরের মধ্যে হালিমার কোনোদিন বিপদ হয় নাই। এই 2 বছরে হালিমার সংসারে কোনো অভাব আসে নাই। 2 বছর পরে বাহন রেডি করে হালিমা মক্কায় চলে গেলেন। মক্কায় গিয়ে আমিনাকে বলেন, আমিনা, আপনার শিশু মুহাম্মদকে আমি এত ভালোবাসি, আপনার শিশু মুহাম্মদ আমার কাছে যতদিন ছিল আমার কোনো বিপদ হয় নাই, আমি অসুস্থ হই নাই, আমার কোনো অভাব হয় নাই, আমি তাকে টাকা ছাড়া আরও কিছুদিন রাখতে চাই। একটা সময় টাকার জন্য কেউ নিত না, এখন হালিমাতুস সাদিয়া নিয়ে এত বরকত পেয়েছেন, এখন টাকা ছাড়াই পালতে চান, বলেন টাকা লাগবে না, আরও কিছুদিন আমার কাছে রাখেন। আমিনা বললেন, ঠিক আছে, আপনি আরও 2 বছর পালেন। হালিমাতুস সাদিয়া শিশু মুহাম্মদকে নিয়ে আবার তায়েফে চলে গেলেন। তায়েফে শিশু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্যান্য সাথীদের সাথে, অন্যান্য বাচ্চাদের সাথে খেলাধুলা শুরু করলেন। এভাবে চলতে চলতে বিশ্বনবীর বয়স হয়ে গেল 4 বছর বয়সী শিশু মুহাম্মদ মাঠে খেলাধুলা করছেন। তাইফের মাঠে, বনু সাদ গোত্রের মাঠে খেলাধুলা করেছেন। একদিন হঠাৎ করে একজন লোক আসলো, এসে বিশ্বনবীকে মাঠের পাশে নিয়ে গেল। সেখানে নিয়ে বিশ্বনবীকে শুইয়ে দিল। বিশ্বনবীর গলা থেকে শুরু করে নাভি পর্যন্ত কেটে ফেলল। ভিতর থেকে কল বের করে জমজমের পানি দিয়ে ধৌত করে আবার লাগিয়ে দিয়ে চলে গেল। এই দৃশ্য যে বাচ্চারা দেখতেছিল তারা ভয় পেয়ে গেল। ভয় পেয়ে আমিনা হালিমাতুস সাদিয়ার কাছে গিয়ে বলে, হালিমা, আপনার সন্তানের বিপদ হয়েছে। হালিমাতুস সাদিয়া সব কাজ রেখে দিয়ে এক দৌড়ে শিশু মুহাম্মদের কাছে গিয়ে এসে দেখে শিশু মুহাম্মদ মাঠের কিনারায় বসে আছে। এসে বলল, বাবা কি হয়েছে? বলে, মা, কে যেন আসলো, এসে আমার বুকটা ফেরে ফেললো, ভিতর থেকে কল কি যেন বেল করে ধৌত করে আবার লাগিয়ে দিয়ে চলে গেল, আমি কিছু বুঝলাম না। নবুয়তের পরে বিশ্বনবী বলেন, তখন যে এসেছিল তখন আমি চিনি নাই, এখন আমি চিনি, সে হলো জিবরাইল। হালিমাতুস সাদিয়া ভয় পেয়ে গেলেন। ভয় পেয়ে একটা বাহন রেডি করে পরদিনই মক্কায় চলে গেলেন। মক্কায় গিয়ে তার মায়ের কাছে ফেরত দিয়ে আসলেন। হালিমাতুস সাদিয়া বলেন, হয়তো কোনো জিনে ধরেছে বা ভূতে ধরেছে। হালিমাতুস সাদিয়া ভয় পেয়ে গেলেন। এটা হলো আল্লাহর একটা হিকমা। যদি আল্লাহ এই সময়ে এমন একটা ঘটনা না ঘটাতেন, হালিমাতুস সাদিয়া এত বরকত পেয়েছিলেন, শিশু মুহাম্মদকে ফেরত দিতে চাইতেন না। এজন্য আল্লাহর একটা হিকমা বড় কঠিন, আল্লাহর হিকমা বোঝা বড় কঠিন। হালিমাতুস সাদিয়া তার শিশু মুহাম্মদকে আমিনার কাছে দিয়ে গেলেন। আমিনার কাছে বড় হতে লাগলেন। বড় হতে হতে 6 বছর হয়ে গেল। 6 বছর বয়সী শিশু মুহাম্মদ
মক্কার মাঠে খেলাধুলা করতেছেন। একদিন সন্ধ্যাবেলা আর বাড়ি ফেরে না, আমিনা খুঁজতে 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 মাঠের এক কিনারে পেয়ে গেলেন। রাত্রিবেলা শিশু মুহাম্মদ বাড়ি ফেরে নাই। বললেন, বাবা তুমি কাঁদছো কেন? শিশু মুহাম্মদ কাঁদতেছে। তখন বিশ্বনবী বলেন, আমি প্রতিদিন একটা দৃশ্য দেখি, প্রতিদিন আমার সাথীদের বাবারা এসে তাদেরকে কাঁধে করে নিয়ে বাড়ি চলে যায়, তাদেরকে হাত ধরে বাড়ি চলে যায়, তাদের সাথে গল্প করতে করতে আনন্দ করতে করতে বাড়ি চলে যায়। আমার কি বাবা আসবে না? আমার কি বাবা নাই? আজকে যদি আমার বাবা না আসে তাহলে আজকে আমি বাড়ি যাব না। বিশ্বনবী বায়না ধরলেন, আজকে আমি বাড়ি যাব না যদি আমার বাবা না আসে। তার মা বললেন, ঠিক আছে বাবা, আগামীকালকে তোমাকে তোমার বাবার কাছে নিয়ে যাব। এরপরে বিশ্বনবী বাড়ি গেলেন। বাড়ি গিয়ে আব্দুল মুত্তালিবের কাছে গিয়ে বলে, আপনার নাতি বায়না ধরেছে, তার বাবা না আসলে সে বাড়ি আসবে না। আমি বলেছি আগামীকাল তার বাবার কাছে নিয়ে যাব, আপনি অনুমতি দেন। আব্দুল মুত্তালিব বললেন, ঠিক আছে, আগামীকাল একজন দাসী নিয়ে চলে যাও তার বাবার কবর জিয়ারতে। হালিমাতুস সাদিয়া একজন দাসী সাথে নিয়ে তার বাবার কবর জিয়ারতের উদ্দেশ্যে চলে গেলেন। সেখানে গিয়ে শিশু মুহাম্মদ তার বাবার কবর ধরে কাঁদে, বলে, বাবা প্রতিদিন শিশুরা আমার সামনে থেকে বাচ্চাদের কাঁধে নিয়ে চলে যায়, তাদের বাবারা হাত ধরে নিয়ে যায়, আমার বাবা আসে না, তুমি ফিরে আসো। কিন্তু শিশু মুহাম্মদ তো জানে না তার বাবা যে আসবে না। তখন তার মা হালিমা, তখন তার মা আমেনা কবর জিয়ারত করলেন। তারা সবাই কবর জিয়ারত করে আবার রওনা দিলেন। কিন্তু রওনার পথে আবওয়া নামক স্থানে তার মা অসুস্থ হয়ে পড়লেন। সেখানে তার মা তিনি ইন্তেকাল করলেন। জন্মের আগে বিশ্বনবীর বাবা নাই। জন্মের 6 বছর পরে বিশ্বনবী তার মাকে হারিয়ে ফেললেন। এরপরে তার দাদা আব্দুল মুত্তালিবের কাছে বিশ্বনবী বড় হতে লাগলেন। আগামী জুমা থেকে 6 বছরের পর থেকে আমরা আলোচনা করব ইনশাআল্লাহ। আমরা যেন বিশ্বনবীর জীবনী পড়ি, আমরা যেন রাহিকুল মাকদুম একবার হলেও পড়ি। সম্পূর্ণটা বেশি কঠিন না, কয়েকদিন 1 মাসের বেশি লাগার কথা না। আমরা যদি নিয়মিত পড়া শুরু করি আমাদের বেশি সময় লাগবে না। বিশ্বনবীর জীবনী, বিশ্বনবীর উম্মত হিসাবে আমরা যেন একবার হলেও পড়ি। আল্লাহ আমাদেরকে সেই তৌফিক দান করুক, আমিন। হাদা মা ইনদি ওয়াল ইলমু ইনদাল্লাহ, আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। আসসালামু আলাইকুম।